কামিন্স ও হেড কি এবারে সানরাইজার্সের শক্তিকে দ্বিগুণ করবে? কেমন হবে হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ? ব্যাটসম্যানরা এতটাই শক্তিশালী যে দুর্দান্ত বোলিং ইউনিটকে তারা নতজানু করতে বাধ্য করে দেবে। সানরাইজার্সের সেই 11 জন খেলোয়াড়ের কথা বলি যারা সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম প্লেইং 11-এ অন্তর্ভুক্ত হতে পারেন এবং এবারের দলের টপেও খাড়া মিটতে পারে। 22শে মার্চ শুক্রবারই শুরু হচ্ছে আইপিএল 2024। সব দলই ব্যস্ত, তাদের সকলের একটাই লক্ষ্য হলো আইপিএল টপে জেতা। বরাবরের মতো এবারের ভক্তরা বলেছেন শিরোপা জয়ের দাবিদার লড়াই এগিয়ে রয়েছেন চেন্নাই এবং মুম্বাই, তবে বাকি দলেরা নিজেদের সেরা দিয়ে এই ট্রফি জিততে মরিয়া। তাদের মধ্যে অন্যতম দল হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি মৌসুমে দারুণ একটা ব্যাটিং লাইন আপ নিয়ে সজ্জিত হয়েছেন হায়দ্রাবাদ এর ব্যাটসম্যানরা এতটাই শক্তিশালী যে দুর্দান্ত বোলিং ইউনিটকে তারা নতজানু হতে বাধ্য করে দেবে। সানরাইজার্স সেই 11 জন খেলোয়াড়ের কথা বলি যারা সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম প্লেইং 11 অন্তর্ভুক্ত হতে পারে এবং এবারে দলের টপের খাড়াও শেষ করতে পারে। 2016 সালে আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মরশুম থেকে সানরাইজার্সের সূর্য অস্তমিত হয়েছে, কিন্তু আইপিএল 2024-এর জন্য এই দলটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়ে নিজেকে আরও ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী করে তুলেছেন। চলুন দেখে নেওয়া যাক সানরাইজার্সের শক্তিশালী প্লেইং 11-এ থাকে 11 জন খেলোয়াড়টা কে হবে ব্যাটসম্যান। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং খুব শক্তিশালী। এবার দলের হয়ে ওপেন করতে যাবে ডেভিড সেডস। ব্যাটিং সম্পর্কে কে না জানে, এই বামহাতি ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনাল সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার আশঙ্কা ভেঙে দিয়েছিল। এখন এই খেলোয়াড় সানরাইজার্স হায়দ্রাবাদে রয়েছেন। এছাড়াও হায়দ্রাবাদে ময়নাক আগরওয়ালের উপর 8.25 কোটি টাকার বড় বাজি রেখেছেন। ময়াঙ্ক তার দ্রুত ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত। সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডারে খুবই শক্তিশালী রাহুল ত্রিপাঠী, এডেন মাকরাম এবং এনরিক্স কাসেল এই দলকে দারুণ ভারসাম্য দিয়েছেন। ত্রিপাঠী তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। এডেন মাকরাম গত মরশুমে অধিনায়ক ছিলেন, কিন্তু এই মরশুমে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলবেন এবং তার মাথা থেকে অধিনায়কত্বের চাপ সরানোই ভালো সিদ্ধান্ত হতে পারে। এমনকি ক্লাসেনের ভূমিকায় খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ক্লাসেন স্পিনারদের বিরুদ্ধে দারুণ ব্যাট করে। ক্লাসেন ভালো করে জানে যে কিভাবে স্পিনারদের স্থির হতে দেওয়া যায় না, এবং সে যদি ফর্মে থাকেন তাহলে বুঝতেই হবে যে হায়দ্রাবাদকে কেউ আটকাতে পারবে না। সানরাইজার্সের বিখ্যাত অলরাউন্ডার নেই, তবে ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদের মতো তাদের 3 জন খেলোয়াড় আছেন যারা বোলিং এবং ব্যাটিংয়ে মারাত্মক আঘাত দিতে পারে। সুন্দর তার চমৎকার অর্থনৈতিক হারের জন্য তারা পরিচিত, সেই জন্য প্যাট কামিন্সের উইকেট নেওয়ার ক্ষমতা অসাধারণ। সানরাইজার্সের বোলিং বিভাগ ভারসাম্যপূর্ণ। ভুবনেশ্বর কুমার সুইমিংয়ের রাজা আর উমরান মালিকের গতিও অসাধারণ। এই নটজানের মতো একজন ডেথ ওভারের বিশেষজ্ঞ এই দলের। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ ট্রেভিস হেডস, ময়নাক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এডেন মাকরম, এরনিক ক্লাসেল, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, শেহবাজ আহমেদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক এবং টি নটরাজন।